দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা একটু জানতে পেরেছেন যে এখানে যে সাপের কামড়ে এক ওজার মৃত্যু হয়েছে রাস্তাপাড়ার, সেই সাপটি আঘাত করছে, সেই সাপটিকে আর এক ওজা সে ধরতে সক্ষম হয়েছে এবং সেই সাপকে কিন্তু আসলে নিয়ে আসছেন এবং এখানে ভয়ঙ্কর এই সাপটি, যে সাপটি কিন্তু ধরছেন এই ওজা, তিনিও একজন। আচ্ছা আস্তে লড়াচড় করবে না, এরা কি করছে? টাকা বানাইছে আমি কিছু না, টাকা বানাইছে। দর্শক এই আজ সকাল 8 ঘটিকার সময় এই সাপটিকে ধরতে যায় লালচান ওঝা। এরপরে তাকে এই সাপ ধ্বংসন করে এবং তখনই তিনি অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে নিয়ে যান এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করলাম। ওই অবস্থায় সাংবাদিক থাকতে জিজ্ঞেস করবো মারার পর দিকে মনে বস্তা ভরি আর না দাঁত ভাঙছে। শত শত সাধারণ জনতার সামনে কিন্তু সাপটাকে মারা হয়েছে, কারণ এই সাপটা কিন্তু আজকে একজন ওজাকে ধ্বংসন করেছে এবং সেই ওজা কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে। তারপরে সেখানে তিনি আসলে মৃত্যুবরণ। আমরা একটু কথা বলবো এইখানে যিনি ওজা রয়েছেন, যিনি আসলে সাপটা ধরছেন। আসলে আপনি সাপটাকে কেমনে ধরলেন এবং এই সাপের ব্যাপারে যদি বলতেন, সাপটা কি সাপ? সাপটা নাম কালি যাইত আমরা বলি বরিশালের ভাষায়, বাংলা ভাষায়। সাপ আমি ধরছি প্রায় বিগত 30 বছর আগে থেকে সাপ ধরি। আমি বিগত 30 বছর আগে থেকে সাপ ধরি, কিন্তু কোথাও জঙ্গলে না, কোথাও খোলায় না। যদি কারো বাড়িতে সাপ ঢোকে, ঘরে সাপ ঢুকলে ঘরের সাপটা আমি ধরি। আমি কারো কাছ থেকে 10টা টাকা গাড়ি ভাড়া নিয়ে আমার নিজের গাড়ির তেল খরচায় ধরি। কিন্তু যার বাড়িতে সাপ ঘরের ভিতরে, এই মানিকখালী বাজারে মনে করেন আলাচিকানা থেকে প্রায় বাড়িতে আমি অনেক সাপ ধরছি, সবাই চিনি আমারে। কিন্তু আমি কারো কাছ থেকে 10টা টাকা নিই না, টাকার মূল্যে ধরি না। যদি কারো ঘরে ক্ষতি করে, ওই ক্ষতি করা সাপটা আমি ধরি ঘরের ভিতরে। আজকের সাপটা একটু কিভাবে ধরলেন একটু বলেন আমাদেরকে। আজকের সাপটা আমি ধরছি, আমি বাসতলা কাজে আইছি। আমার এই বাসতলা একটা সাইড আছে, কাজ চলে, আমি তো গাছের ব্যবসা করি। তা ওই সাইডে আমি যাওয়ার পর কিছুক্ষণ পরে আমার ফোন দিয়েছে ভাই, এর নামটা আমার পুরো খেয়াল নাই, এর নাম কি? জুয়েল ভাই আমার ফোন দিয়েছে, কয় কামাল ভাই আমার তো ঘরে একটা সাপ ঢুকছে, এই লালচান আছে ভাই বাসতলা, সাপটা কামড় দিছে। তাই আমি গেছি, কিছুক্ষণ পরে আমি গেছি ওই জায়গায়, 20 মিনিটের মধ্যে আমি গেছি। আমি এই জায়গায় ছিলাম, ভাই দেখছি সাপটার পরিস্থিতি দেখছি খুব ভয়াবহ। তারপর আমি হেরে কইছি যে আপনি ওনারে বরিশাল পাঠান। ওনারে খুব দ্রুত বরিশাল পাঠাইছে। আল্লাহ পাক নসিব খারাপ, মৃত্যুবরণ করছে। আমি সাপটা ধরছি একটার সময়, সাপটা ধরছি। সাপটা ধরার পর আমি হেগো বাসায় সাপটা দিয়েছি।
দিয়া বাসায়। সাপ ধরার সময় আপনি নাকি আঘাতপ্রাপ্ত হয়েছেন এমন কথা না, আমার কোনো আঘাত হয় না, কিন্তু একটা বিষ দিছে, মানে ফট করে বিষ ছাড়ছে, বিষটা আমার চোখে গেছে, এটা আমার কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। এই আমি এই সাপে এরকম বিষ কি স্বাভাবিক কি সব সারে? সব সাপে ছাড়ে না, এই কালি যায়, খইয়ে যায় আর গক্ষুর যায়, এই 3 জাতের সাপে হইলে বিষ ছাড়ে। অন্য দাঁড়াই সাপটা পাশে এগুলো বিষ ছাড়ে। এটা কি পুরুষ সাপ না মহিলা সাপ? এটা মহিলা সাপ। আচ্ছা, ওখানে কি আসলে মূলত কি ডিম পাড়ার জন্য গেছিল না আসলে? ওখানে শোনেন, ওখানে ডিম পাড়ার জন্য গেছে, আর বিশেষ করে মানুষের চলাচল জায়গায় থাকে, মানুষের তাপে হলে ডিমের বাচ্চাটা ফোড়ায়। তাই মহিলা সাপটা 22 দিন 24 দিনে ডিম ফোড়ায়। তাই ওই ডিম পাড়া হইলে ও 24 দিন ওই উমানের ভিতরেই থাকে। আর পুরুষ সাপ প্রায় খাবার আনিয়ে ওই মহিলা সাপটারে খাওয়ায়, পুরুষটা থাকে বাইরে, ও ঘুরে ফিরে ওই খানা আনিয়ে খাওয়ায় ওই পুরুষ সাপটাই। পুরুষ সাপটা সবসময় ঘরে থাকে না, আর এইটা 22 দিন পর্যন্ত 24 দিন পর্যন্ত ওই ডিম ফোড়ানোর আগে সাপটা নামে না। যখনই বাচ্চা ডিম ফোড়ায়, বাচ্চা 2-4 ইঞ্চি বা 4 ইঞ্চি 1 ফুট হয়ে গেলে এরপরে এই সাপটা আস্তে আস্তে নামে। এই আমি যতদূর জানি এই পর্যন্তই। এখানে এই সাপটা যে আজকে যে সাপটা দেখলেন, এটা কি আপনার কাছে কি মনে হয় এখানে কি ডিম খেয়ে পারতে? ওখানে সাপটার গতি দেখে যত সাপটা ডিম ছাড়তে, আর ও জায়গায় মুখ হয় ওই জ্বালানি থইছে, জ্বালানি কাট করতে হইছে, ওই ভিতরে মুখ দিতে ডিম পারছে ওইটা। সাপটায় আমি ধরার কিছুক্ষণ আগে ভিতর দিয়ে 2টা ডিম বের হইছে, আস্তা ডিম, মানে আস্তা ডিম খেয়েছে একটু আগে খেয়েছে, ওই আস্তা ডিম বের হইছে। এই আর কয়েকটা ডিম আমি পাইছি ওই জায়গায়। আপনার নামটা কি বলতেন? আমার নাম হইলে মোহাম্মদ কামাল পহলান, আমার বাড়ি হইলে কাকসিরে পহলান বাড়ি। আমরা সোনার বাংলা স্কুল থেকে ওপার মঠবাড়িয়া থানাতে আমার বাড়ি করছি, ওই জায়গায় আমি থাকি। বিশেষ করে আমি এই জায়গায় বেশি থাকি, এই জায়গায় গাছের ব্যবসা করি, তো এই এলাকায় খাই, এই এলাকায় সবাই আমার চেনে, প্রায় লোকই আমার চেনে। এটাই এই কোনা দিয়ে মনে করেন আমি যাবত মনে করেন শতাব্দী সাপ ধরছি এই দিক দিয়ে, কিন্তু সাপ ধরে আমি যাবো হেগো বাড়িতে দিয়েই হেরা ছাড়ি দিলে দিতে পারে, আর মারলেও মারতে পারে। জিনিস আপনার কাছে জানতে, সেটা হচ্ছে এই সাপে ওজা যারা থাকেন, আপনারা যারা সাপ ধরেন, সাপুরেরা, আসলে এদের কি আসলে সাপেই কামড়েই মৃত্যুবরণ করে এরকম খবরই আমরা অনেকে জানি যে আসলে তাদেরকে সাপে কামড়ে, আসলে সেটাই আজকে আমরা দেখলাম যে আসলে সাপুরদেরকে ওজাদেরকে যারা সাপুরদেরকে আসলে সাপের কামড়েই মৃত্যুবরণ হয়েছে। এটা আসলে আজকে যে যিনি দীর্ঘদিনের সাপের কামড়ে তিনি কিন্তু আসলে দীর্ঘদিন এই সাপের ধরেন। এটা হইলে সাপ যারা ধরে, সাপ ধরে 5টা কথা আছে। এই কথা 5টা মনে করেন আমি যখন বাগানে গাছ কাটতে যাই তখন আমি কথা 5টা বলি সব সময়, যে আমার কাছ থেকে সাপ দূরে থাক। আর অনেক সময় দেখা গেছে এই সাপ যারা ধরে তারা ওই কথা 5টা বলে না সময়তে। আজকে কি তাহলে এরকম ঘটনা হয়েছে? এরকম ঘটনাই মনে করা যায়, এরকম ঘটনাই হয়েছে। লালচান হয়তো বা সে এইটা ঠিকমতো হয়তো করতে পারে না, নাহলে হেতো মনে করেন আমাকে এই জায়গায় বহুত বছর, হয়তো আরো বিগত 50 বছর আগের একজন পুরানো লোক, হেও আজকের এই ধরনের কিছু হয়েছে। মানে এই যে কোনো মন্ত্র হোক বা যে হোক 5টা কথা, এই কষ্টের কারণে হয়তো বা দেখা যায় সাপ দূরে সরে যায় বা ধরে একটা কথা দিয়ে ধরে। ঠিক আছে, বইয়ের কথা তো মনে করেন অনেকটা কথা দিয়ে ধরে, হয়তো এই জায়গায় কোনো ভুল করছে, যার ফলে সুযোগ পেয়েছে আজকের সবল দিয়েছে। তাই আমরা মনে করি আমরা যদি ভুল করি তাহলে আমাকেও হাতে যদি সবল দেয়, বিষ দেয়, তাহলে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। আর সচরাচর মানুষের সাথে আঘাত করলে দেখা গেছে বিষটা নামানো যায়, কিন্তু সাপুরেদেরকে নামানো যায় না। আরো আজকের একটা খবর আছে আমাকে বরিশালের মধ্যেই, ওই সবচাইতে শ্রেষ্ঠই মানে আল্লাহ, ওর নাম কি, ছেলেটার নাম জানি কি, ওরে আজকে আঘাত করছে, তাই ওরে বরিশাল মনে ফেরত দিয়েছে, ওরে ঢাকা নিয়েছে আজকে, এখন বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে। এই কিছু শুন এইটার পরেই পরপরই কি জাহাঙ্গীর ভাই কমেন্ট করছে আপনি অনেক বড় ওঝা, আপনাকে অনেকেই চেনে আমাদের ফেসবুক। আমি লাইভে এসেছি। ওঝা বললে ভুল হবে, আমি এইটা নিয়ে খেলা করি না। আমি জানি আমি কাঠের ব্যবসা, আমি তো জানি আপনি গাড়ি ব্যবসায়ী, আপনি। হ্যাঁ আমি ব্যবসা করি, কিন্তু এই ব্যবসার ফাঁকে যদি কারো ঘরে ওঠে ওইটা আমি ধরার চেষ্টা করি, না ধরলে না। আমি কারো কাছ থেকে আমার হুন্ডার একটা তেল নিই না। আচ্ছা, আপনি ধরে এটা কি করেন? পরে কি আমি ধরিয়ে জাগতা হেপ কাজ দিই, হেরা সারিয়ে দেখতারে মারি হেলাই, বেশিরভাগই সবই মারি হেলাই। এই আমি কিছুদিন আগে এই জায়গাতে একটা মেয়ে মারা গেছে না, ওসবটা আমি ধরে দিয়েছি, ওইসবটা আমি ধরে দিয়েছি আলম কাজী বাড়িতে, সেটাও তো এই সবই ছিল মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে এই কামাল পহলান রয়েছেন, তিনি কিন্তু আসলে এই সাপটাকে আজকে ধরতে সক্ষম হয়েছেন। এই সাপের কামড়েই কিন্তু আজকে লালচান ওঝা, যিনি আমাদের সুপরিচিত একজন মানুষ, তিনি কিন্তু আজকে মৃত্যুবরণ করেছেন এই সাপের কামড়ে। আসলে সেই এখান থেকে সরাসরি লাইভে যুক্ত ছিলাম। এতক্ষণ যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা আসলে আর কথা বাড়াবো না। যে সাপটা মারা হয়েছে সেই সাপটাকে একটু আপনাদের দেখাই। এই সাপটা হচ্ছে এখানে কিন্তু এই সাপের এই সাপটা হয়তো বা 4 হাত হবে, 3 হাত হবে না, 4 হাত হবে সাপটা। এবং সাপটার একটু আপনাদের একটু ডিজাইনটা দেখাই।
এই যে গায়ের উপরে এই হচ্ছে সাপের অবস্থা, এবং এই সাপটি কিন্তু আজকে এবং এই সাপ, আচ্ছা এরা ভাই কামাল ভাই একটু 1 মিনিট আমরা একটু আপনার কাছে আসলে কি করণীয় আছে এখন বর্তমানে সময় সব জায়গায় আসলে বর্ষার সময়, হ্যাঁ আসলে সাপ আসলে আসলে ঘরে আসলে কি করতে পারে? বর্ষার সময় শুনেন করণীয় কিছু নেই। আল্লাহ পাক যদি কারো এই সাপের কামড়ে হুকুম করে, সাপের কামড়ই মৃত্যুবরণ করবে। তবে সবচাইতে ভালো মনে করেন ছোট ফাঁসের যে কারেন্ট জাল আছে না, ওই কারেন্ট জালগুলো যদি কেউ বাড়িতে ব্যবহার করে তার বাড়ি সাপ থাকবে না, সাপ ধরা পড়ে যাবে ওই কারেন্ট জালে। সবচাইতে উত্তম জিনিস হলো ওটা দিয়ে চাইরু তুলে যদি আটকে রাখে তাহলে তার বাড়িতে সাপ ঢুকতে পারবে না, ঢুকবে না। যদি সাপ চলাফেরা করে ওই সাপ সবই মৃত্যুবরণ করবে ওইতে বাড়ি দিয়ে। হয়তো কেউ কারো বাড়িতে জঙ্গল থাকলে বা ভিতরে সাপ আছে, যদি মনে করেন কারেন্ট জালটা ব্যবহার করে সাপ ধরা পড়ে যাবে। মানে কারেন্ট জাল থাকলে যেমন একটা জাল ওটার ভিতরে ঢুকতে যায়, কার্বলিক অ্যাসিড নামে একটা যে অ্যাসিড আছে এটা ঘরে রাখলে শুনছি অ্যাসিড ব্যবহার করলে ঘরে সাপ আসে না, সাপ আসে না, কিন্তু অ্যাসিডের মেয়াদটা বেশি দিন থাকে না। ও আচ্ছা আচ্ছা। আর যদি সাপ মৃত্যুবরণ করে তো আর কোনোই নাই। তাহলে ওই সবচেয়ে ভালো হইলে কারেন্ট জাল ব্যবহার করা। কারেন্ট জালটা ব্যবহার করলে সাপ ভয়ে ঢুকবে না, ঘরে ঢুকবে না। সাপ কারেন্ট জাল দেখলে ধরা পড়ে যাবে। ওই যে কত একটা বিষাক্ত জিনিস সেইটা এখনই প্রমাণ হইবে। একটু সাপটা একটু ই করো, কি অপোজিট করো, একটু উল্টো হলে দেখা যাবে ওর বিষের পরিমাণটা কি। হ্যাঁ মোরাইবে অনেক সময় মোরাইবে। দেখেন ওই সাপটা দেখেন, ওই ওর শরীরে আমি বলছি 1 কিলো বিষ আছে এখনো বিষ আছে 1 কিলো শুনেন শরীরে। এই জায়গাটা যদি একটু রক্ত, এই সাপটাতে রক্ত বের হয়েছে না, ও রক্ত যদি বাবা সরো তোমরা কারো এর ব্লাডের সাথে একটু মিল করে দেয়, হ্যাঁ কাটা জায়গায় লাগলেই তার বিষাক্ত হয়ে যাবে। ওর বিষ হলে এত বিষ, আমি বলছি 1 কিলো বিষ আছে ওখানে এখন। দেখো মানে তুমি যেটা বলতেছো কাটা জায়গায় যদি লাগে কালো যে লাগলেই দেখা যায় ওই যে সম্পূর্ণ বিষ। জিজ্ঞেস করেন তারে। এখন এই সাপটা শুনুন পানিতে হেলাই যে পানি নষ্ট হয়ে যায়, না এটা মাটি দিয়ে রাখতে হবে, একজন তার একটু মাটিতে গাড়ি রাখলে ভালো হবে। পেট্রোল দিয়ে পুরো লাগবে না, না কে পুরো লাগবে মাটির ভিতরে গর্তের মধ্যে, মাটির মধ্যে একটু বেশি গর্ত করে জায়গায় মানুষ জায়গাটা ব্যবহার করে না ওই জায়গায় গর্ত করে রাখলেই হবে। আর সবাই সাইন্ডেল ব্যবহার করবেন। ওই দর্শক আসলে আমরা কিছুক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে নাস্তাপাড়া যে সাপের কামড়ে ওজার মৃত্যুবরণ করেছে, সেই ওজার যে সাপটি কামড়েছে সেই সাপটি কিন্তু আসলে ধরা পড়েছে, এবং সেই সাপটি ধরার পরে সেই সাপটিকে জনসম্মুখে কিন্তু আসলে তাকে মারা হয়েছে, সেটাই কিন্তু আমরা তখন শুনছিলাম। এবং আজকে কিন্তু সেই সাপটি যিনি ধরেছেন সেই বাদল ওজার কাছ থেকে আপনাদের কাছে কথা শোনাচ্ছিলাম আসলে কি কারণ, কিভাবে তিনি ধরলেন সেটা। যতক্ষণ আপনার সাথে যারা যুক্ত রয়েছেন তারা দেবা সাক্ষাৎকার সময় আজান দিয়েছে, নামাজ পড়ুন। আচ্ছা আসলে আমি এই আরেকজনের কাছে শুনবো, আসলে এই প্রথম দেখছেন যে বাড়িতে যখন গেছে তখন সাপ ধরার সময় তার সাথে ছিল, আসলে তুমি তো ওই সময় সাথে ছিলা, আসলে কি দেখতে পাইছে সাপটা কেমন, এবং সাপটা ধরার সময় ওই সাপুরেকে আসলে কি পরিমাণ আঘাত করছে বা কি দেখলা তুমি? আসলে আমি ওইখানে শেষ অবধি পর্যন্ত ছিলাম না। আমি যখন গেছি তখন শুনছি, ওখানে শোনার পরে যিনি মারা গেছে যে লালচাঁদ ওঝা, তিনি দীর্ঘ তার লাইফে তার পেশাই হচ্ছে ওঝা, কিন্তু আজকে কিভাবে কি সে করছে সেটা আমি জানি না। তবে ওখানে যাওয়ার পরে শুনলাম সে নাকি সাপের লেজ মাথা বুঝে লেজ ধরছে, তো লেজ ধরার সাথে ওই মাথায় এসে আইনা তার এই বাম হাতের ঠিক এই জায়গাটায় কামড় দিছে। এই জায়গাটায় কামড় দেওয়ার পরে ওখানে 3টা বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরে বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। মঠবাড়িয়া প্রথম গেছিল, মঠবাড়িয়া অ্যান্টিভেনাম না থাকায় ওখান থেকে বরিশাল রেফার করছে। বরিশাল যাওয়ার পরে নাকি সে মৃত্যুবরণ করে। আর যেখানে সাপটি ছিল সেটা হচ্ছে একটি আমাদের গ্রামের ভাষায় লাকড়ির ঘর, হ্যাঁ লাকড়ির ঘরের ভিতরে, ওখানে মুরগিতে ডিম পাড়ছে, ওই ডিম খাওয়ার উদ্দেশ্যেই হয়তো ওই সাপটি গেছে। যাওয়ার পরে আমাদের এখানে স্থানীয় বিশিষ্ট গাছ ব্যবসায়ী কামাল ভাই, তিনি আসার পরে অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি ওই সাপটাকে উদ্ধার করে। ধন্যবাদ। দর্শক আসলে এতক্ষণ শুনছিলেন এখানে বিস্তারিত ঘটনা, আপনাদেরকে আবারও পরবর্তীতে এই ব্যাপারে তথ্য থাকলে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করবো। এবং যেই লালচাঁদ ওঝা যাকে যিনি আসলে মৃত্যুবরণ করেছেন সেই লালচাঁদ ওঝার নামাজাম সেই লালচাঁদ ওঝা কিন্তু আসলে এখন বর্তমানে মৃত্যুসজ্জা, এবং তাকে কিন্তু আজকে দাহ করা হবে। একটু পরে তার বাসায় নিয়ে আসা হয়েছে, তার স্বজনেরা আসলে কান্নাকাটি করতেছেন, আমরা সেখান থেকে আপনাদেরকে যুক্ত করবো। সাপের পাও নাকি ওটা শুনতে ভবিষ্যতে এই কাজটা আইডিয়ালি আছে নি জানেন
এটা কেডা ওটা আইডিয়ালি এই খাইলে নাকি আইডিয়ালি খাইলে যায় নাকি হ্যাঁ আচ্ছা লেস তো পরে না লেসে কামড় তো দেশ ওটা তো পরে মানে পরে বেটা এখন পড়বে না পড়বে আরো পরে এখন যদি ও জেতাই হয় একজনও থাকবে না হইবে না হালার ফলায় ডিম খাইছে 4-5টা দুইটাই বাইরে রিয়েলাইজ হয় পরে ওই লোক যাই ধরলো কিভাবে আমি তো ওই বেরি যাইও আইডিয়ালি বিছিলেন পাইলেন সোজা করে দে তুই